Guys, I'm Jaykumar Payal. Welcome to my channel. Big welcome. So high five. Let's get started. সকাল বেরিয়ে পড়েছি ভোট দিতে যাওয়ার জন্য। আর শুভ হচ্ছে গাড়ি চালাচ্ছে আর আমি পিছনে বসে আছি ভোটের ওখানে যাওয়া যাবে। তো বেসিক্যালি কিন্তু আমি ভোট দিতে যাই আমার বাপের বাড়ি এখনো পর্যন্ত এই বাড়িতে কিন্তু ট্রান্সফার করি, ঠিক আছে? তো আর শুভ এখানেই যায়, মানে আমাকে আগে ভোটটা দিয়ে আসবে, মানে ওখানে নিয়ে যাচ্ছে শুভ, তো ওখানে আমি আগে ভোট দেবো, তারপরে তিনি বাড়ি আসবো আর তারপরে যাবে, ঠিক আছে? ওর আজকে ডিউটিও পড়েছে 12:30 থেকে, তো ওই জন্য মানে আর কি আমার ঠেকা দিয়ে রেখেছে। তো যাই হোক, চলো এখন যাওয়া যাক, আগে ভোটটা দেওয়া যাক। আর শুরুতে পরের দায়িত্ব তো বেসিক্যালি আমরা পৌঁছে গেছি আর এটা হচ্ছে আমার বন্ধু, ওই দিচ্ছিল স্লিপ কেটে, তো ওটা নিয়েই এখন ভোট কেন্দ্রে যাচ্ছে। দেওয়া কিন্তু আমার কমপ্লিট, এখানে আমার কালি ফালি দিয়ে দিয়েছে, বললাম সাইন করতে পারি তারপরেও। তো বাইরে ভোট দেওয়া কিন্তু কমপ্লিট, ওখান থেকে বেরিয়েও পড়েছে। আর এবার শুভ আর আমি দুজনে মিলে যাচ্ছি না আমার আবার শ্বশুরবাড়ির দিকে। তো এবার শুভ আর কি যাবে ভোট দিতে, তো চলো যাওয়া যাক। তো বাবাদেরও স্কুল আর প্লাস শুভ এখানেই দেবে আর কি ভোট, ঠিক আছে? তো এখন গাড়িটা কোনো একটা জায়গায় শুভ রাখবে, তারপরে যাবে। কিন্তু আমার তো দেওয়া কমপ্লিট, ওর এখানে, তো এখানে দেবে। এনে নিয়ে যাচ্ছে দিদার বাড়ি, যেখানে প্রচুর শুটিং হয়। এই দিদার বাড়ি সবাই দেখে নাও, চলো যাওয়া যাক। এখানে কিন্তু প্রচুর শ্যুট হয় সিনেমাতে। তো ঢুকতে না ঢুকতেই দিদার হাতে স্পেশাল মেনু, সেটা হচ্ছে পরোটা, ঘুগনি আর মিষ্টি। তো খাওয়া দাওয়া করার পরে শুভ আর আমি এই যে গেস্ট হাউসের ধার দিয়ে ঘুরতে সোজা যাচ্ছি আর কি বাড়ির উদ্দেশ্যে। আর শুভ যেখানে ভোট দিতে গেছিলো বেসিক্যালি সেখানে হচ্ছে বাবা কিন্তু ওখানে জব করে, মানে ওখানে বাবা ওই স্কুলের হচ্ছে ক্লার্ক ডিপার্টমেন্টে আছে। তো ওইখানেই গেছিলো শুভ আর কি ভোট দিতে। তো চলো ভিউটা দেখাতে এখন সোজা যাই বাড়ির উদ্দেশ্যে। আর মানে ঝড়ের দিনে এই জায়গাগুলোর যা অবস্থা ছিল, কিন্তু সেই তুলনায় এখন মানে এত সুন্দর লাগছে, বিশেষ করে মেঘটা দারুণ লাগছে দেখতে। আর বাবার ইলেকশন কমিশনের ডিউটি পড়েছে হচ্ছে মালঞ্চতে, তো বাবা ওখানে গেছে। আর বাবা শুভর মানে 2 মিনিটও শান্তি নেই, দেখতেই পাচ্ছ ফোনে কথা বলেই যাচ্ছে, অফিসের স্টাফেরা ফোন করেছে, স্যারেরা ফোন করেছে। ওখানে কিন্তু কোনো অসুবিধা হয়নি, আমার ওখানে কিন্তু মানে কি বলবো একদম ভালোভাবে ভোট হয়েছে। ওদের এখানে সমস্যা হয়েছে, তো যাই হোক, ও ভাবছিলাম আমার ওখানে বরঞ্চ সমস্যা হয়, কিন্তু আমার বাবার বাড়ির ওখানে মানে টোটালি কোনো সমস্যা নেই, কিন্তু ওর এখানে সমস্যা হয়েছে, এটাই হচ্ছে কথা। কিন্তু আমি বলবো আমার ওখানে ইলেকশন কমিশনের আর কি ইভিএম মেশিন ঠিকঠাক ছিল। যাই না, আজকে সাইন করতে দেয়নি, সব ও দেখলাম বুড়ো আঙুলের ছাপ দিয়েছে। আমারও মানে মনে হচ্ছে না অশিক্ষিত, কিন্তু অ্যাকচুয়ালি না, মানে কেন দিচ্ছিল কেন জানি না, একটু সই করতে দিতে পারছি, এটাই হচ্ছে কথা। তো যাই হোক, দিতে পেরেছি, ভালোভাবে দিতে পেরেছি, এবং কি বলবো, যাকে ভেবেছিলাম তাকে দিতে পেরেছি ঠিকঠাকভাবে। তো এটাই কিছু নয়। আরে বলো কি সই করতে পারি নাকি? হ্যাঁ, ওখানে তো আমাদের ওখানে তো সই করতে দেয় না, সই করতে দিচ্ছে না, মানে সবাইরই টিপ সই। আমারও এই যে ওই যে ওরও দিয়েছে। তুইও কি দিবি নাকি টিপ সই? না, তোমারও কি দিতে দিয়েছে? ওই দেখি হাতে করো। আরে এই যে ওদের টাইম নেই অত সিগনেচার করা। আরে এই যে তাই লেট করে ফেলছে। তো বলো ভোট দিয়ে তোমার কিরকম লাগছে? খুব বাজে। কেন? ইলেকশন কমিশনের পরিষেবা একদম ভালো না। 3-4 বার মেশিন খারাপ হবে, 5 বার এই ভোট হলো 7:30 থেকে এখন বাজে 11:30। তো সে বাইরে তুমি এরম করেই কথা বলছো কেন? অবশেষে ভোটটা দিলাম। আচ্ছা, তো যাই হোক, এখানেই ব্লগটা শেষ করলাম। আর ভালো লাগে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা করে দাও, বাই বাই।